2 নম্বর এয়ারপোর্ট মানিকপুর কোঅপারেটিভের সামনে আমি আজকে এসেছি এবং আমার ঠিক পেছনে যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তাটা হচ্ছে আমাদের মেন যে রাস্তা, সেটা হচ্ছে 2 নম্বর থেকে বিরাটি যাওয়ার যে অটো রুটটা, এটা সেই অটো রুট এবং এটা আমাদের জাস্ট 2 নম্বর নবপল্লী মানিকপুর যে জলের ট্যাঙ্কি তারপরেই। এবং আমার আজকে বিল্ডিং যেটা আছে সেটা হচ্ছে এই বিল্ডিংটা, ঠিক আমার পেছনে। চলুন আমি একটু ক্যামেরাটা ব্যাক করে নিই এবং ক্যামেরাটা ব্যাক করে নিয়ে আপনাদেরকে আমি বিল্ডিংটাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তারপর আমি যাবো উপরে এবং উপরে গিয়ে আমি বিল্ডিংয়ের বাকি অংশটাও দেখিয়ে দেবো। চলুন ভিডিওটা দেখতে থাকুন। এই হচ্ছে আপনার সামনের রাস্তা এবং এটা যথেষ্ট বড় রাস্তা এবং এখান থেকে এই হচ্ছে আমাদের বিল্ডিং, যেটা লেখা আছে এখানে দেখতেই পাচ্ছেন জয়গুরু অ্যাপার্টমেন্ট। এই বিল্ডিংয়েই আমরা আজকে যাব এবং এই বিল্ডিংটা একদম রাস্তার উপরে আছে। আপনার রাস্তার উপরে আপনি অটো টোটো সমস্ত কিছুই আপনার অ্যাভেলেবেল পাবেন এবং এই বিল্ডিংয়ের ঠিক এই সাইড দিয়ে যদি আমি ঢুকে যাই, এদিকে একটা 10 ফুটের রাস্তা আছে। এই রাস্তা দিয়ে ঢুকলে আমরা বাইক স্কুটি রাখবার জন্য যে প্যাসেজটা আছে আমাদের, সেটাও দেখতে পাবো। এই রাস্তাটা দিয়ে এখান দিয়ে ঢুকে এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে ঢুকেই গেটটা, এইখানে আমরা বাইক স্কুটি রাখতে পারবো এবং ওই মাথায় আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিংয়ের যে বোরিং করা আছে সেটা এখান থেকে দেখা যাচ্ছে। গেটটা আমি আর খুললাম না। তো চলুন এবার আমরা চলে যাই আমাদের ফ্লোরে, যেখানে আমাদের ফ্ল্যাটটা রয়েছে এবং ফ্ল্যাটটা ভালো করে আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিই। তো ভিডিওটা দেখতে থাকবেন এবং সাথে থাকবেন অবশ্যই। তো এখন আমি এসে গেছি সেকেন্ড ফ্লোর। এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের সেকেন্ড ফ্লোর এবং এই হচ্ছে লিফট, যে লিফট থেকে আমি উঠে এসেছি। আর সিঁড়িটা হচ্ছে এটা, এই জায়গাটা সিঁড়ি রয়েছে, মার্বেলের সিঁড়ি। বাইরে আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাটের বাইরে হচ্ছে এখানে কোলাপসিবল গেট এবং ফ্ল্যাট নাম্বার 3B। দরজার হাইট অ্যারাউন্ড ওই 6 ফিটের মতো রয়েছে এবং এটা একটা ফ্লাশ ডোর ইউজ করা হয়েছে। এখানে একটা লক রয়েছে এবং এটা আরেকটা লক, দুটো লক রয়েছে দরজায়। দরজা থেকে ঢুকে গেছি। এই মুহূর্তে আমি ফ্ল্যাটে একদম ইনডোরে রয়েছি এবং যেটা প্রত্যেকবার করি, আমি আপনাদেরকে কম্পাসটা অন করে দিচ্ছি। ফ্ল্যাটের কোন দিকটা কী আসছে আপনার একটু কম্পাসের দিকে লক্ষ্য করুন। এই যে এই দিকটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়েস্ট। আমার কিচেন হচ্ছে সাউথ এবং এদিকে হচ্ছে ঢুকছি আমরা ইস্ট থেকে। আর আমাদের ব্লক থাকছে নর্থ ব্লক থাকছে। আমরা দুদিক ওপেন পাবো আর দুদিক ব্লক। আমরা ইস্ট ব্লক পাবো, ইস্টের দিকটা দেখতে পাচ্ছেন, এই যে ইস্টের দিক ইস্ট ব্লক আছে এবং এই নর্থের দিক ব্লক রয়েছে। আমরা খোলা পাচ্ছি সাউথ, যে দিকটা সাউথ এবং এদিকটা ওয়েস্ট। সাউথের দিকে পড়েছে আমাদের কিচেনটা, ব্যালকনি এবং ওয়েস্টে পড়েছে আমাদের দুটো বেডরুম আর মেন টয়লেটটা। তো এইটা হচ্ছে আমাদের বাস্তুগত দিকটা তুলে ধরলাম। এবার আপনাদের বাস্তুটা বুঝে নেবেন। তো এইটা হচ্ছে আপনার ফ্ল্যাটের 900 স্কোয়ার ফিট একটা 2 BHK ফ্ল্যাট, যেটা 2017 সালের ফ্ল্যাট হ্যান্ডওভার। এই ফ্ল্যাটটি রিসেল রয়েছে এবং এই 900 স্কোয়ার ফিট ফ্ল্যাটের মধ্যে এই টোটাল এরিয়াটা লিভিং কাম ডাইনিং করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা অনেকটা বড় লিভিং কাম ডাইনিং রয়েছে এবং টোটাল ফ্ল্যাটটা আপনার মার্বেল পাথরে কাজ করা হয়েছে। নিচে আপনারটা টোটালটা মার্বেল পাথর করা রয়েছে। ফ্ল্যাটের যিনি ওনার রয়েছেন, উনি বেসিক্যালি এখানে থাকেন না, উনি আউট অফ কলকাতা থাকেন। তো বেসিক্যালি ফ্ল্যাটটা বন্ধই থাকে। ফ্ল্যাটে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাইব, পুরো ফ্ল্যাটটার মধ্যে কিন্তু আপনার 90% ওয়াল, ইনফ্যাক্ট সিলিং পর্যন্ত আমাদের টোটালটা ওয়ালপেপার দিয়ে কভার করা রয়েছে এবং খুব সুন্দর মেনটেনও রয়েছে। দেখলেই বোঝা যাচ্ছে পুরো টোটালটা ওয়ালপেপার কভার করা রয়েছে। উনি পেন্টের জায়গায় উনি ওয়ালপেপারটা বেশি প্রেফার করেছেন। সুন্দর ওয়ালপেপার এবং খুব হাই কোয়ালিটি হাই গ্লসি ওয়ালপেপার রয়েছে। টেক্সচার পেন্ট রয়েছে, এগুলো মানে একটা টেক্সচার টাইপের আপনার ওয়ালপেপার রয়েছে। এই জায়গাটা আমাদের লিভিং এরিয়া রয়েছে এবং এই জায়গাটা আমাদের ডাইনিং এরিয়া রয়েছে। লিভিং এবং লিভিং ডাইনিংয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা মানে রেক্ট্যাঙ্গেল শেপের লিভিং ডাইনিং রয়েছে। এখানে ওনারা ডাইনিং টেবিলটা রেখেছে এবং এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে ওনারা বেসিন, যেটা ওয়াশ বেসিনটা করেছে। ফ্রিজের পয়েন্ট এখানে দেওয়া ছিল, তো ওনারা ফ্রিজটাকে এখানে বসিয়েছেন। কিচেনটা দেখে নেবো। কিচেনটা পুরো আর্চ করা রয়েছে, কিচেনটা সুন্দর করে আর্চ করা রয়েছে এবং টোটালটা ওয়ালপেপার কমপ্লিট করা রয়েছে। এটা পুরোটা ওয়ালপেপার করা রয়েছে। এখানে কিছু
ড্রয়ার্স মতো করেছি, এটা মালপত্র রাখবার জন্য। এবং এটা পুরো ক্যাবিনেটটা করা রয়েছে মডিউলার কিচেন। এটা ফুল মডিউলার কমপ্লিট করা থাকছে। আপনারা কিচেনটা দেখতেই পাচ্ছেন, ফুললি মডিউলার কমপ্লিট করা থাকছে। ঠিক আছে, এই কিচেনটা ফুললি মডিউলার কমপ্লিট করা থাকছে। এবং কিচেনের দিকে যে আমি জানলাটা পাচ্ছি, এটা একটা এদিকে 3 ফুট বাই 2.5 ফুটের জানলা আছে। এই জানলাটা আমাদের সাউথের দিকে আছে। এখানে অ্যাকোয়াগার্ডে পয়েন্ট পাচ্ছেন, সিঙ্ক আছে। আর কিচেন টপ যেটা করেছে সেটা গ্রানাইটের টপ করেছে, সাথে আপনার যেটা আছে ব্ল্যাক স্টোনের উপরে কিচেনের টেবিলটা বানানো আছে। আর এগুলো আপনার মডিউলার হিসেবে করা রয়েছে, খুব সুন্দর করে এখানে করা রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এগুলো সুন্দর করে করা রয়েছে এবং খুব ভালো কন্ডিশনে আছে। কোনো রকম কোনো রিপেয়ারিং করবার মতো পজিশন নেই, ভালো কন্ডিশনে আছে। তো চলুন আমরা কিচেন ডাইনিং দেখে নিয়েছি, তো বেডরুমগুলো দেখব। প্রথমেই আমি চলে যাবো আমাদের বেডরুম নাম্বার 2। এটা হচ্ছে আমাদের বেডরুম নাম্বার 2 এবং এর যে ফেসিংটা পড়ছে, মানে যে উইন্ডোটা পড়ছে, এখানে একটা বড় উইন্ডো দেওয়া আছে, 4 ফুট বাই 5 ফুটের উইন্ডো রয়েছে। এবং এই উইন্ডোটা যেটা আছে এটা ওয়েস্টের দিকে রয়েছে উইন্ডোটা। আর এইটা যে হচ্ছে আপনার পুরো বেডরুমটা পুরোটাই কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো আপনার ওয়ালপেপারটা দিয়ে আপনাকে পুরো ফ্ল্যাটটা ওয়ালপেপার করা রয়েছে, মানে পুরো আপনার বেডরুমটা ওয়ালপেপার করা রয়েছে। এবং এই হচ্ছে আপনার নিচে আমাদের প্যাকেজটা দেখা যাচ্ছে এখান থেকে। এই হলো আমাদের বেডরুম, যথেষ্ট বড় স্কোয়ার বেডরুম। এবং বেডরুমে কিন্তু কোনো প্রকার আপনারা দেখতেই পাচ্ছেন, এই বেডরুমে কিন্তু কোনো প্রকার কোনো পিলার ঢোকেনি, যেই কারণে বেডরুমটা একদম সুন্দর রয়েছে। there is no পিলার বেডরুম যাকে বলে। এরও যে দরজাটা রয়েছে এটা ফ্ল্যাশ ডোরই রাখা রয়েছে, ঠিক আছে। এবং এখানে একটা লক রয়েছে, হ্যাজবল না, লক রাখা আছে। এবং বেডরুম থেকে বেরিয়ে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কমন টয়লেট। এবং কমন টয়লেটের উপরে যেটা করা রয়েছে সেটা একটা লফট করা রয়েছে। এবং কমন টয়লেটটা আমি দেখে নেবো, এখানে সুইচেসগুলো দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের কমন টয়লেট, যেখানে আমাদের গিজার, শাওয়ার, কমোড, ছোট্ট একটা বেসিন, কিছু র্যাক এগুলো রয়েছে। এবং বাথরুমটা যেদিকে রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট। এই হচ্ছে আমাদের কমন টয়লেটটা। কমন টয়লেটের যে ফ্লোরিং যেটা করা হয়েছে, এই ফ্লোরিংটা এটা মার্বেল করা রয়েছে। এবং এখানে উনি এক্সট্রা করে এখানে একটা বেসিন দিয়েছে, এই কারণে ওনার একটা পাইপলাইন থ্রু জলটা চলে যাচ্ছে। তো এই হয়ে গেল আমাদের বাথরুম। এবার আমি চলে যাবো মাস্টার বেডরুম এবং তার সাথে মাস্টার বেডরুমে অ্যাটাচ টয়লেট এবং ব্যালকনি দেখতে। এইটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। খুব আকর্ষণীয় একটা ওয়ালপেপার, এই যে ওয়ালপেপারটা আমার পার্সোনালি খুব সুন্দর লেগেছে ওয়ালপেপারটা। এবং আপনার টেক্সচারটা ফিল করতে পারবেন, যখন আপনি এর মধ্যে হাতটা রাব করবেন তখন টেক্সচারটা ফিল করতে পারবেন। খুব সুন্দর ওয়ালপেপার লেগেছে। এবং সিলিংয়ে ওয়ালপেপার রয়েছে। এই বেডরুমের বাকি দুটো ওয়াল কিন্তু ওয়ালপেপার নেই, শুধু এই বেডরুমেরই একটা ওয়ালপেপার করা হয়েছে, বাকিটা পেইন্ট করা আছে। এবং এদিকে সিলিংটা আপনার ওয়ালপেপার করা রয়েছে। আরেকটা আপনাকে বাঙ্কার রেখে দিচ্ছি, একটা বাঙ্কার আমি কমন টয়লেটের সাথে ছিল, একটা আমাদের অ্যাটাচ টয়লেটের সাথে আছে। এটা হচ্ছে আমার অ্যাটাচ টয়লেট, এখানেও সেম আরেকখানা ছোট্ট বেসিন রেখে দেওয়া হয়েছে এখানে। এই বেডরুমের সাথে যে টয়লেটটা এটাও যথেষ্ট বড়, এবং এটা দেখে বোঝা যাচ্ছে এটা সেরকমভাবে কোনো ইউজও হয় না। তো এই হচ্ছে আমাদের অ্যাটাচ টয়লেটটা। এই বেডরুমে আমরা দুটো জানলা পাচ্ছি, এটা ওয়েস্টের দিকে জানলা বা সাউথ ওয়েস্টের জানলা এটা। এবং ওইদিকে আমার আরেকটা জানলা আছে যেটা সাউথের দিকে আছে। এবং সাউথের দিকে আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে সাউথের দিকে আমাদের ব্যালকনিটা পড়েছে। ব্যালকনি হাফ ওয়াল তোলা আছে, প্যারাফিট ওয়াল যেটাকে বলা হয়, সেটা দেওয়া রয়েছে। তার উপরে কিন্তু ফুল কভার ব্যালকনি রাখা আছে। এবং এখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট করা আছে, যদি মনে করেন ওয়াশিং মেশিন এখানে লাগাবেন আপনারা চাইলে লাগাতে পারেন। ব্যালকনি থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা সাউথের দিকে আমরা ব্যালকনি পেয়েছি। তো সাউথের দিকে আলোটা যথেষ্টই আছে। এবং নিচের দিকে আমাদের রাস্তা, এবং ওই হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেন রোড। এই রাস্তাটা, এটা আমাদের যেহেতু বিল্ডিংটা মেন রোডের উপরে, মেন রোডটা এখানে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের টোটাল ফ্ল্যাটটা। ফ্ল্যাটের মধ্যে এসি পয়েন্ট করা হয়েছে, সুতরাং কোনো অসুবিধা নেই। আর পেপার সত্য তো সবই ওকে রয়েছে। যেহেতু আমাদের টপ ফ্লোরের ফ্ল্যাট নয়, তার জন্য আমরা আর আজকে টপ ফ্লোরের ভিডিওটা করছি না। যখন আপনারা ফ্ল্যাটটি দেখতে আসবেন তখন আপনাদেরকে আমরা টপ ফ্লোরে মানে নিয়ে চলে যাবো, মানে ছাদে নিয়ে চলে যাবো। এবং আমরা ছাদে গিয়ে আপনাদেরকে ছাদটা টোটালটা দেখিয়ে দেবো। এই মুহূর্তে আমরা ভিডিওটাকে বড় যাতে না হয় তার জন্য আমরা ভিডিওটাকে এখানেই শেষ করছি। এই ফ্ল্যাটটির দাম রয়েছে 27 লক্ষ টাকা, 27 লাখ 900 স্কোয়ার ফিট, মানে 3000 টাকা স্কোয়ার ফিট পড়ছে। যেখানে এখন এই রাস্তার উপরে আপনারা জানেন সবাই, আমরা এই রাস্তার উপরে 3800-4000 টাকা নিচে আমরা ফ্ল্যাট পাচ্ছি না। যেহেতু আপনার এটা রিসেন্ট ফ্ল্যাট রয়েছে,
সেই ক্ষেত্রে আমরা অনেকটাই লো বাজেটের মধ্যে এটা পাচ্ছি। আর দ্বিতীয় কথা যেটা, আমরা এই ফ্ল্যাটটিটা যেটা আছে এই ফ্ল্যাটটি কিন্তু মিউটেশন কমপ্লিট সিসি কমপ্লিট করা আছে এবং মিউটেশন অলরেডি অ্যাপ্লাই করা হচ্ছে। তো আপনারা যারা ইন্টারেস্টেড থাকবেন এই ফ্ল্যাটটি দেখবার জন্য বা এই ফ্ল্যাটটিকে নেওয়ার জন্য তারা অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের হাতে সময় কম রয়েছে, কিন্তু ওনার এখানে থাকেন না, ওরা আউট অফ স্টেশন থাকে, তো ওনারা খুব বেশি দিন থাকবেন না। তো চেষ্টা করবেন ফ্ল্যাটটি দেখার পরে, ভিডিওটা দেখার পরে যদি মনে হয় দেখবেন তাহলে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন। আমার নাম্বার স্ক্রিনে দেওয়াই রয়েছে। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা এই ভিডিওতে কোনো কিছু ইনফরমেশন মনে হচ্ছে আপনাদের মিস হয়ে গেছে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, অথবা আমার দেওয়া নাম্বারে ফোন করবেন, আমাকে ফোন করে জেনে নেবেন। ফ্লোর প্ল্যানের জন্য আপনারা আমাকে ফোন করবেন। ফ্লোর প্ল্যানটা আপনারা আমার থেকে মানে ওভার থ্রু ফোন আমরা পেয়ে যাবেন, আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেবো। আর যেটা বাকিটা যেটা রইলো, যদি ভিডিওটা আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন। আপনাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ইউজ করতে পারেন ভিডিওটা শেয়ার করার জন্য। এছাড়া আপনারা এই ভিডিওটা আপনাদের যাদের মানে ফ্রেন্ড সার্কেল বা আপনাদের রিলেটিভ সার্কেল যারা ফ্ল্যাট খুঁজছে এবং 2 BHK ফ্ল্যাট খুঁজছে এয়ারপোর্টে, তাদের জন্য আপনারা কিন্তু ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। ভিডিওটা আজকে আমি এখানেই ক্লোজ করবো। নেক্সট আবার দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে সুস্থ থাকবেন। ধন্যবাদ।